দেখছি মা কিন্তু আলু সেদ্ধ করে আটা দিয়ে ভালো মতন মেখে নিয়েছে, আবার উপর থেকে রাতের বাসি ডাল ছিল ফ্রিজে রাখা ছিল, সেটাই আর একটু ঘন করে জ্বালিয়ে নিয়ে সেটা দিয়ে কিন্তু মেখে ভালো মতন করে পরোটা বানাচ্ছে। আর সেটা দেখেই কিন্তু আমার মনে পড়ে গেল ভারতী সিংয়ের কথা। ভারতী সিংয়ের আমি বেশ কয়েকটা ইন্টারভিউতে দেখেছি যে উনি নাকি এভাবে পরোটা খেতে ভালোবাসে, রাতের যত তরকারি ডাল থাকে সব কিছু মিলিয়ে তারপর পরোটা বানিয়ে খায়। আমিও সকালবেলার ব্রেকফাস্টটা ওই পরোটা আর চা দিয়েই করলাম। এদিকে না জলপাইয়ের আচার বানিয়ে রেখেছিল মা, আর ওটাই রোদে দেওয়া হচ্ছিলো। জলপাইয়ের আচারটা ভীষণ টক, আগে তো টক খেতে খুব ভালোবাসতাম, এখন খুব একটা টক পছন্দ করি না। তার জন্য মাই মোটা মোটা বেশ লঙ্কাগুলো বললো আচারে দিয়ে দে, ঝালটাও ঝাল ঝালও লাগবে আর টকটাও কেটে যাবে, তাই দিয়ে দিলাম। আর আকাশ মানে আমার ভাই কিন্তু কয়েকদিন থেকেই বলছিল যে ওদের দুই ভাই বোনকে নিয়ে পার্কে যাবে, তো রীতিমতন ওদেরকেও সাজিয়ে দিয়েছি বিকেলবেলা। আর দুই ভাই বোনই কিন্তু আত্মহারা আনন্দে যে মামার সাথে পার্কে যাচ্ছে। দেখো আবৃত্তি কিন্তু ছোট কাজল দিয়ে আইলাইনার মতনও পড়েছে আজকে। আর ওরা বেরিয়ে পড়লো পার্কে যাওয়ার জন্য, বেশ একটু বিকেল বিকেল ছিল তখনই বেরিয়েছে, মানে তখনও রোদ কিন্তু পড়েনি। ওরা চলে যাওয়ার পর আমিও ভাত নিয়ে ছাদে চলে যাচ্ছিলাম লাঞ্চ করতে। আসলে ঘরের মধ্যে একা একা ভালো লাগে না, ছাদে একটু হাওয়া। তারপর পার্কে যাওয়ার পর আমি তো যাইনি, তাই ক্লিপসগুলো ভাই কিন্তু নিয়ে দিয়েছিল আমাকে, সেন্ড করে দিয়েছিল, সেটাই আমি ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিলাম। ওখানে গিয়ে ওরা কিন্তু বেশ আনন্দ করেছে। এই স্লিপারটায় উঠে টমটমের কিন্তু বেশ গরম লেগেছে, তার জন্য একবার উঠে আর চড়তে চায়নি। দুই ভাই বোন মিলে পার্কটাতে বেশ ঘুরে দৌড়াদৌড়ি করে খেলে আনন্দ করেছে। আমিও পড়াতে চলে আসলাম সন্ধেবেলা। এদিকে দেখো চাঁদটা আমার মাথার উপরে, ঠিক ছোটোবেলায় চাঁদ দেখে বলতাম যে হচ্ছে আমাদের সাথে সাথেই যাচ্ছে। রাতের বেলা জিজু হঠাৎ করে এসে বলছে দেখ তো কোনটা বেশি ভালো লাগছে। আমি তো কনফিউজ ছিলাম জিজুর কোনটা, আর একটা জিজুর ভাইয়ের কারটা ভালো বলবো। আমাকে এটাই বেশি ভালো লেগেছে, তোমাদের কোনটা ভালো লেগেছে বেশি? তার আমি ওদের ওইদিকে বললাম, জিজু বলছে যে না তুই মিথ্যা কথা বলছিস, ভাইয়েরটাই বেশি ভালো হয়েছে। আমি বললাম না না আমার তোমারটাই বেশি ভালো লাগছে। এদিকে আবৃত্তিকেও খাইয়ে দিলাম, আমার কিন্তু খাওয়া আগেই হয়ে গেছে। জয় শ্রীরাম। কালকে যেহেতু রামনবমী, বাইরে কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে আছে বক্স টক্স শুদ্ধ। আর আমাদের বাড়ির পাগলিগুলো দেখো ওই বক্সের গানের আওয়াজে সব কটা নাচতে শুরু করে দিয়েছে। কালকে যে কি করবে এরা, এখনই এত আনন্দ শুরু করে দিয়েছে। আর আমার মতন কে কে আছো বলো তো? এখন রাত 11টা বাজে। চম্পা আমাকে বেশ সন্ধেবেলায় এনে দিয়েছিল ফুচকাগুলো, তখন আমি খাইনি, রেখে দিয়েছিলাম ভাত টাত খেয়ে। এখন খেতে বসেছি ফুচকা, আর আমার পাশে তখন মিঠি ছিল। মানে ফুচকাটার কথা আসলে আমি ভুলেই গেছিলাম, মনে ছিল না, তো তখনই আমার মনে পড়লো, তাই খেতে বসে পড়লাম। আর হচ্ছে মিঠি, আমি আর আবৃত্তি মিলে। ফুচকা তো আমাকে যখনই দিবে আমি খেয়ে নেবো, রাত হোক দুপুর হোক বিকেল হোক, কোনো টাইম টেবিল ফুচকা খাওয়ার আবার হয় নাকি? আমার তো বেশ ভালো লাগে ফুচকা খেতে। তোমাদের কেমন লাগে জানিও, আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যেন ভিডিওগুলো যখনই আসবে তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।